হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 6 তারিখ আর এখন বাজে 12টা 20। তো আমি এখন থেকে আমার আজকে ব্লগটা শুরু করছি। তো মেয়ের আপাততর জন্য স্কুল বন্ধ আছে, কেন কী জন্য সেগুলো আমি সব পরে বলবো। আর দিদির কাছে যে টিউশনটাও করছিল, যেটা স্কুলের কিছু অ্যাক্টিভিটিসের জন্য ওটা বন্ধ ছিল, তো সেই টিউশনটাও আবার শুরু করিয়ে দেওয়া হয়েছে। তো এখন দিদি বাড়িতে এসেই ওকে পড়াচ্ছে। তো আজকে সকালবেলা আসবে, একটু পরেই চলে আসবে 12:30 নাগাদ। আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, সৌরভ কাজ করছে। আর চলো তারপরে দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে মামকে দাও, বলে হ্যাপি বার্থডে। এই মাসেই মায়ের জন্মদিন 28 তারিখ। তো মার গিফটটা অর্ডার করেছিলাম, তো এটা এসে গেছে। তোমাদেরকে দেখাবো যে কি, তার সাথে সাথে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, চলো। এই যে এটা আমার গিফট, আমার বার্থডে গিফট। আর তোমার বার্থডেটা কবে? না, সামনে মাসে। সৌরভের এপ্রিলে বার্থডে, তো এইটা হচ্ছে ওর বার্থডে গিফট। এই হচ্ছে ব্যাপার। তো এইটা কবে কিনলাম আমরা? রবিবার। এই রোববারই এটা কিনেছি। তো ওইদিকে ওটা মায়ের, আর মারটা কি আছে সেগুলো পরে দেখাচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে মার গিফট। মার জন্য একটা হাউস কোট অর্ডার দিয়েছিলাম। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এই যে হ্যাঁ, মনের মতো দে। জিজ্ঞেস করছে, দেখো ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ঠিক আছে। এই যে এখানে একটু নিম বেগুন করছি, তারপরে কী কী রান্না করব পরে বলছি তোমাদের। আর এই যে দেখো দিদি পড়াতে চলে এসছে। আর এখানে আমি করব হচ্ছে মুড়ি ঘন্ট। তো মা মাছের মাথা আলাদা করে নিয়ে এসেছিলো, মাথাটা ভেজে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কষাচ্ছি, আলুটাও ভাজা আছে। আর এই যে গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে মুড়ি ঘন্ট করবো, নিম বেগুন তো দেখালাম, আর একটু মাছের ঝোল করব, ব্যাস। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মুড়ি ঘন্টটা হয়ে গেছে। তো বললাম একটু পেঁয়াজ, আদা, রসুন এই দিয়েই করছি মাছের ঝোলটা। আর আমার শরীরটা না একদম ভালো নেই, ভীষণ ঠান্ডা লেগেছে, মানে খুব খারাপ অবস্থা। তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে আছে ভাত, এটা হচ্ছে নিম বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে মুড়ি ঘন্ট, আর এই হচ্ছে মাছের ঝোল। তো মানে আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এই যে দেখো 3টে বেজে গেছে আজকে, মানে এতটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে। আমি দুপুরবেলা আর কন্টিনিউ করতে পারিনি, এত শরীর খারাপ লাগছিল। তো আমি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এই যে দেখো মা বসেছে মশার ধূপ জ্বালতে, আর আমার সাথে সাথে মা মেয়ে দুজনেরই খুবই শরীর খারাপ, আর আমার সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। মানে আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, আমি যার জন্য দুপুরবেলা আর কন্টিনিউ করতে পারলাম না। মানে সর্দিটা পুরো মাথায় বসে গেছে, এইসব জায়গাগুলো ভীষণ ব্যথা। তো যাই হোক, ওরা এখনও ফেরেনি, আসুক, এলে তারপরে মেয়েকেও খাওয়াবো, সৌরভকেও দেবো। সৌরভও তো খায়নি কিছু,
কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল, মিটিং ছিল, তো সেই জন্য আজকে তোর গানের ক্লাসও আছে, বুঝতে পারছি না যেতে পারবে কি না, আর এখনও শেষ হয়নি ওর কাজ। তো যাই হোক, ওর আসুক, আমি তারপর দেখাচ্ছি। কে এসছে? জামু এসছে। জামুন এসছে। যে দিয়ে দিয়েছি মেয়েকে, আর এদিকে সৌরভ খাচ্ছে। এই সৌরভ কে হয় তোর? সৌরভ কে হয় তোর? এই সৌরভ কে হয় তোমার? বল। কি স্লিপিং? বল সৌরভ কে হয়? সৌরভ বাবা। হ্যাঁ, সৌরভ বাবা না, তোমার ফাদার্স নেম সৌরভ দাস না? হ্যাঁ, খেয়ে নাও। তো যাই হোক, এটা খেয়ে নিক। তো তোমার ক্লাস কি করবে? মিটিং চলছে আমার। যাক, তাহলে তো আবার সেই রোববার দিনকে এক্সট্রা ক্লাস। যাই হোক, ওরা খাওয়া দাওয়া করুক, আমি পরে আসছি। তো এই যে রাত্রি 10:30 বাজে। তো সৌরভ তো আজকে আর ওর গানের ক্লাসে যেতে পারিনি, এখনও কাজ করে যাচ্ছে। তো আমি এদিকে আমার আর সৌরভের খাবারটা বেড়ে নিলাম। এটা সৌরভের থালা, ভাত আর একটুখানি চিকেন ছিল, চিকেন কষা ওই, আর মাছের ঝোল। আর আমি মাছ টাছ কিছু খাবো না, শুধু মুড়ি ঘন্ট দিয়ে খাচ্ছি ভাত। তো সৌরভের খাবারটা ঢাকা রেখে দিয়েছি, আর আমারটা নিয়ে নিয়েছি। তো আমি আজকে আপাতত এখানে অফ হলাম, আবার কালকে আসছি। বন্ধুরা, সুপ্রভাত। আজকে হচ্ছে 7 তারিখ, আর এখন বাজে সকাল 9টা। 9টা না, 9টার একটু বেশি হয়েছে বোধহয়। তো আমি খানিকক্ষণ আগে উঠেছি ঘুম থেকে, আর এখানে আমার মার আর সৌরভের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। ব্রেকফাস্টে ম্যাগি করছি। মেয়ে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো ও উঠলে তারপরে ওকে তুলে দেবো, একটু পরেই তুলে দেবো, কারণ 12:30টার সময় দিদি আসবে পড়াতে। দিদি 12:30 করেই আসবে এই মার্চ মাসটা। তো আমরা ব্রেকফাস্টটা করে তারপরে ওষুধ আছে, 3 জনেরই ওষুধ আছে। কারণ সৌরভের, তোমাদেরকে কালকে বলা হয়নি, সৌরভেরও হাতে একটা মানে বাজে রকমের একটা ফোড়া হয়েছে, মানে বিশাল বড়। তো ওইটারও ওষুধ খাচ্ছে, ওইটারও 3বার করে। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে ওষুধ টষুধ খাবো। আর আজকে তো বৃহস্পতিবার, তো সৌরভের জন্য নিরামিষ। তো ভাবছি যে শরীরটাও ঠিক নেই, সেরকম কিছু রান্নাবান্না করবো না, একটু ডাল করবো আর আলু পোস্ত করবো, ব্যাস। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। রেডি হয়ে গেছে এই দুটো, এটা সৌরভ, এটা মায়ের, ওরা তো একটু গোলমরিচ দিয়ে খায়, আর এটা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখানে ডালটা বসিয়েছি। এটা মুসুরির ডাল করছি আমার জন্য, কারণ আমি তো মুগের ডাল খাই না, তো সেই জন্য আমার জন্য আগে মুসুরির ডালটা করে নিচ্ছি। এখন বাজে 10টা 10। তো মেয়ে তো এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, ওকে আর একটু পরে তুলবো আমি। কালকে রাতে ওষুধ দিয়েছিলাম, তো ওষুধটা খাওয়ার পরে ওটা তো ভীষণ ঘুম হয়, তো সেই জন্য একবার চেষ্টাও করলাম, কিন্তু উঠতে চাইছে না। তারপরে তুলব ওকে। আর কালকে, গতকাল আমি তোমাদের বলেছিলাম যে মেয়ের স্কুল এখন আপাতত বন্ধ আছে। তো কেন, কি ব্যাপার, সেটাই তোমাদেরকে বলছি। কালকে তো বলার মতো আমার অবস্থাই ছিল না। তো যাই হোক, আসলে মেয়ে যে স্কুলটাতে পড়ছে বা পড়ছিল, ওই স্কুলটা আমরা ছাড়িয়ে দিচ্ছি। ওকে সামনের মাস মানে এপ্রিল থেকে অন্য স্কুলে দেবো। তো কেন ছাড়াচ্ছি, কারণ হচ্ছে যে ওই স্কুলটা শুধু প্লে গ্রুপটাই ছিল,
তো মেয়ের তো এখন প্লে গ্রুপের বয়সটা পেরিয়ে গেছে, তো মানে তারপরে যে নার্সারি বা ইয়ে, তো সেটা ওই স্কুলে নেই। তো সেই জন্য ওকে ওই স্কুলটা ছাড়িয়ে দিয়েছি। তো এই একটা মাসের জন্যই, তো এপ্রিলে মানে ফেব্রুয়ারি অবধি ওখানেই করেছে, তো এই মাসটা ছাড়িয়ে দিয়েছি। তো এপ্রিল থেকে ও নতুন স্কুলে যাবে। তো এটাই হচ্ছে কারণ। আর যার জন্য এই মার্চ মাসটা দিদি সকালবেলা করেই আসবে। তো তোমরা তো ভাবছো যে কেন বাড়িতে এসে কেন, আগে তো ওখানে গিয়েই পড়তো। হ্যাঁ, ওখানে গিয়ে পড়তো, ঠিক কথাই। আহ, কিন্তু মাঝখানে কি হয়েছে, যেহেতু ওদের স্কুলে তোমাদেরকে বলেছিলাম আমি যে একটা অ্যাক্টিভিটি ক্লাস ওরা শুরু করেছে। তো ওখানে ওই 1 ঘন্টা করে ওরা পড়াতো, মানে টিউশন যেটা, সেটা করাতো, প্লাস আরও 1 ঘন্টা করে ওই অ্যাক্টিভিটি ক্লাস যেটা। ওর তো নাচ যেহেতু দিদির কাছে শেখে, সেজন্য নাচটাকে আমরা দিইনি। তো ওখানে ওই আর্ট অ্যান্ড ক্রাফটের বোধহয় কিছু ক্লাস টাস করাতো। তো যার ফলে কি হয়েছে, ওর মানে এই পড়ার ইয়েটা ওর চলে গেছিলো, মানে দিদির কাছে ওখানে গিয়ে পড়া যে ব্যাপারটা ছিল ওর। তো সেই জন্য দিদিকে এখন বলেছি যে আপাতত তুমি বাড়িতে এসেই করাও, ওর এই অভ্যেসটা আবার চালু হয়ে যাক, তারপরে সামনের মাস থেকে সেরম হলে ওকে আবার দিদির কাছেই পাঠাবো, মানে দিদির বাড়িতেই পাঠাবো আর কি। তো এরকমই চিন্তাভাবনা করা আছে। আপাতত এই মাসটা দিদি বাড়িতে এসেই করাক। আর আমাদের বাড়ি থেকে দিদি বাড়ি খুব একটা বেশি দূর না, হাঁটা পথ, মানে 2-3 মিনিটের ব্যাপার, কি তাও না, তার থেকেও কম। তো এই তো নাচের ক্লাসটা ওর আবার সপ্তাহে 2 দিন করেই হয়ে গেছে, যেটা ছিল আগে বৃহস্পতিবার আর রবিবার। তো মাঝখানে ওটা শুধু রোববার করেই হচ্ছিল, তো এখন আবার 2 দিন করেই হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো তোমাদেরকে তো বোধহয় বলেছি আজকে আমি শুধু ওই আলু পোস্ত আর ডালই করব, মুগের ডাল। তো আমার জন্য একটু মুসুরির ডাল করে নিচ্ছি। আর গতকাল যে মাছটা করেছিলাম ওটা 2 পিস মতো আছে, তো আমার আর মেয়ের হয়ে যাবে। মা তো খাবে না, সৌরভের তো নিরামিষ। এই আর কিচ্ছু করব না, যেহেতু সৌরভ কালকে দুপুরেও খাবার খায়নি, তো যে নিম বেগুনটা করেছিলাম ওইটা আছে, তো সৌরভ আজকে দুপুরবেলা ওটা খেয়ে নেবে, ব্যাস এই। তো চলো ওদিকে যাই, দেখি কতদূর কী হলো, তারপরে মেয়েকেও ঘুম থেকে তুলতে হবে, ওকে খাওয়াবো। আর আজকে ভাবছি ওর এত কফ বসেছে, মানে আমার মতনই, আমার মার তো আমার থেকেও খারাপ অবস্থা। তো দিদি পড়িয়ে গেলে তারপরে ওকে একটু তেল মালিশ করব। তো দেখি, চলো যাই। পাপা চোট। কি অসল উঠিয়ে রাখ কেন? শব্দে কি দেখেছো? হ্যাঁ, আমি তো যাইনি, আমি তো যাইনি, কাঁদবো কি আমি? উঠে পড়ো, ম্যাম আসবে না, উঠে পড়ো। তুমি বলছো না কোথায় যাবে? হ্যাঁ, হাঁটিয়াটি তো করো না, একটু হাঁটিয়াটি করলেই বলে আবার করলে পাপা করলে। 2 বছর বয়স হতে চললো, এখনো করলে যাবে। গুড মর্নিং। বলো গুড মর্নিং। আচ্ছা, আগে মুখ ধোবে, বলে দাও গুড মর্নিং। ও গুড মর্নিং। বাবা শোনাই যাচ্ছে না তোর গুড মর্নিং। ওদিকে মেয়েকে ফ্রেশ করাচ্ছে, আর আমি মেয়ের খাবারটা বানাচ্ছি। ওকে রুটি আর জ্যাম দেবো এখন। ডালে ফোড়ন দেবো বলে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজছি। আর এই যে দেখো, এখানে পোস্তটা ভিজিয়ে রেখেছি। আমার কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, আমার মনেও ছিল না আনার জন্য। ঠিক আছে, কাঁচা লঙ্কা ছাড়াই করবো। পোস্তর মধ্যে একটু কাঁচা লঙ্কার গন্ধটা না হলে ঠিক ভালো লাগে না। যে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি ওদিকে। আর আজকে বাইরের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। আর এই যে পোস্ত গ্রাইন্ড করে রেখেছি,
এইটা হয়ে গেলে তারপরে মুগের ডালটা বসাবো। তো এই যে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মুগের ডাল, আর এদিকে হচ্ছে আমার জন্য যে মুসুরির ডালটা করেছি সেটা, এই যে। আর এখানে এই যে বাটিগুলো দেখছো, এগুলো অল্প অল্প করে কালকে কিছু খাবার ছিল। আর এই হচ্ছে আলু পোস্ত। আর মা ওদিকে ভাতটা বসিয়েছে। ওর পড়া কমপ্লিট। কি খাবে? চলো। মা এখন খেতে বসছে, খেয়ে দিয়ে তারপরে ওষুধ খাবে। আর মেয়েকে একটু পরে খাওয়াবো। তো ভেবেছিলাম তেল মালিশ করবো, কিন্তু বাইরের যা ওয়েদার, আজকে আর কিছু করাচ্ছি না, থাক। তো আজকে সন্ধ্যেবেলা ওর আবার নাচের ক্লাস আছে। তো যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা করে দাও, বাই বাই বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে।